হাই এভরিওয়ান, আমি রিঙ্কি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সবাইকে শ্রী আগমনী ডেলি ব্লগে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকম, আশা করছি ভালো লাগবে। একদম স্কিপ করো না, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আসলে ব্লগটা অনেকদিন আগেই করেছিলাম, বাট টাইম হয়নি এটাকে পোস্ট করার, তাই ভাবলাম আজকে পোস্টটা করে দিই। গেট থেকে বেরোনোর পথে দেখতে পেলাম গরুটা আসছে, তো মাকে বলছিলাম দেখো যাওয়াটা আমাদের শুভ হবে। বাট জানি না কতটা শুভ হয়েছে, তোমাদেরকে বললে তারপরেই তোমরা বলো। আর শ্রী তো গরুটা দেখে খুবই খুশি। তো চলো, আমরা তো বেরিয়ে পড়েছি। আর আমরা তিনজন কিন্তু শুধু যাচ্ছি না, যাচ্ছে অনেকে। সঙ্গে থাকো আর দেখতে থাকো কারা কারা যাচ্ছে। সঙ্গে আছে কিন্তু আমার মা আর কাকিমা, আরও একজন কিন্তু অ্যাড হবে, এখনও আসেননি তিনি। তো যাই হোক, বাস কিন্তু ছেড়ে দিয়েছে আর উনি উঠবে মাঝ রাস্তা থেকে, তারপরেই তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো। তো চলো, আমরা তো বেরিয়ে পড়েছি আর সঙ্গে তোমরা আছো। ভাবছো কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো তো? বলছি একটু পরে। চলো না, দেখা যাক কত দূর যাওয়া যায়। আর আমাদের শ্রীরানী কিন্তু বাসে উঠেই চিপস খেতে শুরু করে দিয়েছে। মায়ের কোলে বসে আছে, বসে বসে চিপস খাচ্ছেন। আমরা কিন্তু চলে এসেছি রেসের মাঠের কাছে। দেখতেই পাচ্ছ ওপার দিয়ে কিন্তু ঘোড়া যাচ্ছে। রাস্তা দিয়ে অনেক কিছু দেখতে দেখতে তো আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে কিন্তু আমরা চলে এসেছি আর বাস থেকে নেমেও পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? গেস করতে পারছো জায়গাটা দেখে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। আমরা যাচ্ছি কিন্তু বাবুঘাটে যে আরতিটা শুরু হয়েছে, গঙ্গা আরতি, ওটা দেখার জন্য। ইডেন গার্ডেনের রেল স্টেশনের ভেতর দিয়ে ঢুকে গেলাম আর রেলপথ ধরেই কিন্তু আমরা হাঁটবো। ওখানের লোকদের জিজ্ঞাসা করেছিলাম, বললো এখান দিয়ে হেঁটে চলে যাও, পেয়ে যাবে সোজা একদম। তো এটা হচ্ছে দেবীর মা, আমাদের চৌরাস্তা থেকে অ্যাড হয়েছে আমাদের সাথে। চৌরাস্তা থেকে একই বাসে উঠে পড়েছিল। তো তখন ভিড় ছিল বাসে, তাই তোমাদের দেখাতে পারিনি, এখন দেখিয়ে নিলাম। দেবীকে তো তোমরা সবাই চেনো, আমার ব্লগ যারা দেখো। তো এটা হচ্ছে দেবীর মা। তো চলো এবার যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। আমরা কিন্তু প্ল্যাটফর্ম ধরেই হেঁটে চলেছি। বললো এদিকে সোজা চলে যেতে, গেলেই নাকি দেখতে পাবো। তো চলো যাওয়া যাক। আমি তো এই ফার্স্ট টাইম আসছি, তোমরা কি কেউ এসেছো? তাহলে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এটা হলো আমার কাকিমা, তোমাদেরকে হাই করে দিল। তবে এই প্ল্যাটফর্ম ধরে কিন্তু বেশ অনেকটাই হাঁটতে হয়েছে, প্রায় 15-20 মিনিটের মতন। তবে শীতের বিকেল তো, বেশ গরম লাগছিল না, বেশ ভালোই লাগছিল কিন্তু হাঁটতে। আর আমরা এখানে পৌঁছেছি তখন বাজে কিন্তু বিকেল ওই 4টে-4:30 হবে। এসে তবে দেখলাম এতটাই আমাদের কপাল খারাপ ছিল যে এখানে শো হচ্ছে না আজকে। কেন না, এখানে কেউ এসেছে, এখানে শুটিং চলছে, আর কালকে মমতা দিয়ে আসবে, তো কালকের হবে, আজকের হবে না। তো শুনে আমাদের প্রত্যেকেরই মন খারাপ হয়ে গেল। এই জায়গায় তো আর রোজ রোজ আসা যায় না, এতটা দূর থেকে বাচ্চা কাচ্চা নিয়ে সত্যিই সবার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আর আমার শাশুড়ি মা তো আমাকেই বকা দিল, বলল তুই নাকি গরু দেখে এসেছিস, তোর দিন নাকি ভালো যাবে, যে কাজে যাচ্ছিস সেটা নাকি শুভ হবে। আমি বললাম কি করব বলো, হয়তো কপালে ছিল না তাই হলো না, আর হয়তো কিছু হয়তো ভালো আছে, হতে পারে। তো যাই হোক, ওটা হয়নি তো কি হয়েছে, আমরা কিন্তু চলে এসেছি। পুরোপুরি এই জায়গাটার নাম আমি জানি না, বাট এটা কিন্তু চক্র রেল যাচ্ছে। তো এখানে একটা দেখলাম ব্রিজ মতন আছে, এখানে উঠে পড়েছি। আর এখানে উঠে কিন্তু বেশ একটু পার্ক মতন আছে, ঘোরার জায়গা আছে, তো এখানেই হাঁটাহাঁটি করছিলাম, একটু ঘুরছিলাম। তো চলো জায়গাটা তোমাদের দেখিয়ে দিই একটু। তবে এই জায়গাটাতে কিন্তু আমি প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো জায়গাটা। এদিক থেকে হাওড়া ব্রিজ আর ওদিক থেকে কিন্তু হুগলি ব্রিজ দুটোই দেখা যাচ্ছিল। দেখাচ্ছে দাঁড়াও তোমাদের। আর এই জায়গাটা বেশ অনেক লোকজন দাঁড়িয়ে আছে, ফটো তুলছে, সেলফি নিচ্ছে। আর নিচে অনেকেই গঙ্গা জল নিতে এসেছে, অনেকে স্নান করছে। আর এখানে তো সাইডে দেখলাম মানে যেগুলো ঠাকুর বিসর্জন হয়েছিল সেই ঠাকুরগুলোকে এখানেই ফেলে রেখেছে।
আমি এদিকে ভিডিও করছিলাম আর সবাই কিন্তু ওদিকে এগিয়ে গেছে, শুধু কাকিমা আছে। কাকিমা ফোনটা নিল আমার ভিডিও করে দেওয়ার জন্য। তো চলো এই সুযোগে আমি একটু পোজ দিয়ে কিছু ফটো আর ভিডিও করে নিই। চেনটা মুখে দিকে, চেনটা রেখে ভালো করে হাই করো, হাই কর। পুকুরে স্নান করবে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা গঙ্গা, টাটা করে দাও। বাবাকে ফোন করে দিলি? টাটা। গঙ্গায় সঙ্গে ট্রেন যাচ্ছে, শোনা ট্রেন, শোনা ট্রেন। আমি দেখেছি ওই লাগ ওইদিকে যেতে বাবা করছে। জানি না কি করছে এখানে, কিন্তু দেখছি কয়েকটা মহিলা মিলে প্রদীপ ভাসাচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো সেটাই একটু ভিডিও করে নিলাম। অনেকক্ষণ হয়ে গেছে আমরা এখানে এসেছি, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তো কিছু না খেলে হয়, তো খাওয়ার কথা বলতেই মা দেখি শসা বের করলো। শসা আর সঙ্গে নুনও এনেছিল, মাখিয়ে নিয়েছে। প্রত্যেকে শসা খাচ্ছি আমরা এখন। আর স্ত্রী কিন্তু শসা পেয়ে খুবই খুশি। তো মায়েদের হচ্ছে এটা টিম, মারা যদি কোথাও বেরোয় এই টিম মিলেই বেরোয়। তারপরে দুর্গাপুজোয় মা, কাকিমা আর দেবীর মা তিনজনে মিলেই দুর্গা ঠাকুর দেখেছে। অনেক দূরে দূরে গেছে শুনেছি। তো ওদের টিমটা বেশ ভালোই। তা আজকে আমি এসেছিলাম ওদের সাথে আরতি দেখতে, কিন্তু সেটা আর হলো না, কি করা যাবে বলো। তো একটু এই সাইড সিনগুলোই করছিলাম। আর ওদেরকে বললাম চলো তোমাদেরকে বঞ্চরে একটু মিলেনিয়াম পার্ক ঘুরিয়ে আনি। আমরা তো বিয়ের আগে প্রচুরবার গেছি, এরা তো আর যায়নি, চলো এদেরকে নিয়ে যায় আজকে মিলেনিয়াম পার্ক। এখানে ঘুরতে ঘুরতে কিন্তু ভালো একটা জিনিস চোখে পড়ে গেল। গঙ্গা আরতির সময় কটা থেকে কটা পর্যন্ত হয়, আচ্ছা লঞ্চে করে যদি আমরা দেখতে চাই তাহলে কত করে টিকিট, সব কিছু ডিটেলসে দেওয়া আছে, এমনকি ফোন নাম্বারও আছে। তো আমি এখান থেকে এই ফটোটা নিয়ে নিলাম, বললাম নেক্সট টাইম যখন আসবো এখানে ফোন করেই আসবো, আর পারলে লঞ্চে করে চড়বো, আর তোমাদেরকে তো অবশ্যই সঙ্গে আনবো। আর স্ত্রীকে দেখেছো, এখানে একটু বেশ লাইট ফাইট আছে, তো আমরা এখানে বসে গেছি, বসার জায়গাও ছিল, অনেকেই বসে আছে। আর ও এখানে বেশ দিব্যি খেলছে। তো চলো এদের খেলাখেলি হয়ে গেলে এখান থেকে নিয়ে এবার আমি মিলেনিয়াম পার্কে যাব। এখন যেহেতু শীতকাল সেই জন্য যেন মনে হচ্ছে অনেকটাই সন্ধে হয়ে গেছে, কিন্তু না, সবে ঘড়িতে বাজে 5:30। ওই জন্যই বললাম তাড়াতাড়ি ঘরে গিয়ে কি হবে, এখান থেকে তো যে জোর যেতে লাগবে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, জ্যাম হলে খুব। তাহলে এত তাড়াতাড়ি ঘরে গিয়ে কি করব। এখান থেকে আমরা যদি 7:30টার সময় বেরোই অনায়াসে পৌঁছে যাব। আর দেখো এই লঞ্চটা কি সুন্দর লাগছে না। তাড়াতাড়ি করে এসে আমি লঞ্চের ভিডিওটা নিলাম। তো চলো এই পার্ক থেকে বেরোবো, বেরিয়ে কিন্তু আমরা যাব মিলেনিয়াম পার্কে। এরা জানি না মিলেনিয়াম পার্কে গিয়ে কি করবে, ওখানের অবস্থা তো জানি আমরা সবাই, কিন্তু এরা কি করবে কিছুই জানি না। চলো মজাটা দেখা যাক একটু। বাবুঘাট থেকে মিলেনিয়াম পার্ক প্রায় 8 ঘন্টার মতন হাঁটা রাস্তা। এদেরকে বললাম যে চলো বাসে উঠে পড়ি, মেয়েকে নিয়ে হাঁটা যাবে না, শুনলো না আমার একটাও কথা। বললো একটুখানি তো, ওই লোকটা বলেছে। কোন লোককে জিজ্ঞাসা করেছে তাদের কথাই শুনবে, আমার কথা শুনবে না। তো ভালো কথা, চলো হাঁটো। লাস্ট পর্যন্ত ভুগতে হলো আমাকে, মেয়েকে কোলে করে নিয়েই হাঁটতে হলো। কার পায়ে ব্যথা, কার কোমরে ব্যথা, কার হাতে ব্যথা এই করছে। তবে বলতে হয় দেবীর মা কিন্তু অনেকক্ষণ কোলে নিয়েছিল, অনেকটা সময় ওকে নিয়ে হেঁটেছে। আর কিছুক্ষণ আমি, মা সবাই মিলেই নেওয়া হয়েছে, যতই কোমরে ব্যথা আর পায়ে ব্যথা বলুক না কেন, নিতে তো হবে। আমি কি করবো, একা একা কতটা নিয়ে যাব বলো। আর মেয়ে কি হাঁটতে চায়, আর এই বাস রাস্তায় ওকে ছাড়বই বা কি করে, হাত ছাড়লেই তো দৌড় মারছে শুধু। তো যাই হোক, এই করতে করতে তো আমরা চলে এলাম মিলেনিয়াম পার্কে। আমি তো ভাবলাম মিলেনিয়াম পার্কে এসে মেয়েটা একটুখানি এটা ওটা চড়তে পারবে, একটু ঘুরতে পারবে। এই তো এসে দেখি আর এক চব্য, সব কিছু বন্ধ করে রাখা আছে। মানে মিকি মাউস, টিকি মাউস, তো এখানে অনেক কিছু থাকে চড়ার জন্য, তো সব বন্ধ। আর মনে হচ্ছে কাজ হচ্ছে, সেজন্য দড়ি টড়ি দিয়ে আটকানো আছে।
তো এখানে এসে এই লঞ্চগুলো দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কখনো সুযোগ হলে অবশ্যই চড়বো। আর লাইটিংগুলো পড়েছে জলের মধ্যে, বেশ দারুণ লাগছে। হাওড়ার ব্রিজটা কি সুন্দর, বছরের পর বছর একভাবে দাঁড়িয়ে আছে না? কি সুন্দর লাগছে দেখতে। আরও যখন দুর্গাপুজোর সময় লাইটিং করে না, দারুণ লাগে কিন্তু। তো ওইগুলোই দেখছিলাম আর সবার সাথে একটু গল্প করছিলাম। আর ওরা কাপলগুলোকে দেখে যে কি করছিল সে তো তোমাদের বলার মতন না। তবে মিলেনিয়াম পার্কটা কিন্তু শুধু কাপলদের জন্য না, ছোট বড় প্রত্যেকেই আসে। এবারে কে কিভাবে নেবে সেটা তার উপর নির্ভর করছে। আর এরা যেহেতু এখানে কখনো আসেনি, প্রথমবার, তাই একটু সবকিছু দেখে একটু অবাকই হচ্ছে আর কি। সবাই অনেকক্ষণ ধরে ঘোরার পরে কিন্তু এই একটা জায়গায় এসে বসার জায়গা পেয়েছে। তাছাড়া কিন্তু সব সিট বুক হয়ে আছে। এইখানটাতেই দেখলাম সবাই মিলে বসে আছে। তো আমরাও বসে পড়লাম, একটু টিফিন করব সবাই মিলে, আর তার সাথে কিন্তু শ্রীকেও খাওয়াবো। অনেকক্ষণ হয়ে গেছে শ্রীকে কিছু খাওয়ানো হয়নি। এখানে কিন্তু এক একজন এক এক রকম খাবার এনেছে। একজন এনেছে চাল ভাজা, কে এনেছে চিড়ে ভাজা, কে সোন পাপড়ি, কে দিলখুশ, অনেক কিছু খাবার ছিল। আর তার সাথে এই সাইড সিনগুলো জাস্ট ব্যাপক লাগছে। আমি খেয়েছি। কি খাচ্ছিস মামা? এই মামা কি খাচ্ছিস? আমি একটুখানি খেয়েছি। ये तो दिल खुश हो गया। ये तो दिल खुश हो गया। শ্রী যেখানে যাবে সেখানে কিন্তু একটা করে বন্ধু পাতাবে। এখানে একটা না, দুটো বন্ধু পাতিয়েছে, আবার বড় বড়। তো যাই হোক, ওদের সাথে দেখছি খুব জমেছে, তাদের সাথে গিয়ে গল্প করছে। তো করছে আর মা গিয়ে ওকে সামলাচ্ছে। আর এদিকে আমরা দিল খুশ খেয়ে আমাদেরও দিল খুশ হয়ে গেছে। এবারে কিন্তু আমাদের উঠতে হবে আর গুটি গুটি পায়ে বাড়ির দিকে যেতে হবে। যদি শ্রী না আর আমি আসতাম তাহলে কিন্তু ওদের এতটা জমতো না, যাই বলো তাই বলো। তো শ্রী কিন্তু আমাদের সবাইকে খুব এন্টারটেনমেন্ট করেছে, দেখছো। ও কাউকে ফোন দেবে না, আর ও একাই এখানে খুব নেচে যাচ্ছে। বেশ ফাঁকা পেয়েছে, বড় সড়ো মাঠ একটা, ও মন খুলে নাচছে। এবারে কিন্তু আমরা মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে পড়লাম। তার আগে আমরা বাথরুম টাথরুম সেরে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। মানে বাসে তো যেতে এখন প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতন লাগবে, সেই জন্যে আমরা পুরো রেডি। তার আগে আমি কিন্তু কয়েক প্যাকেট চিপস নিয়ে নিলাম। শ্রীয়ের হাতে একটা করে দিলে আমরা সারা রাস্তা কিন্তু পেরিয়ে যেতে পারবো। তো আমরা মিলেনিয়াম পার্ক থেকে বাস ধরে হাওড়ায় নেমেছি। হাওড়া থেকে এবার টানা শোষণার বাস ধরবো, বসে রিল্যাক্সে বাড়ি যেতে পারবো। কেন করলাম এরকম? কেননা মিলেনিয়াম পার্ক থেকে যদি আমরা টানা বাস ধরতে যেতাম মানে শোষণার, তাহলে কিন্তু আমাদের অনেকটা হেঁটে উল্টো সাইডে যেতে হতো। সেই জন্য বাচ্চাকে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, তাই এই প্ল্যানিং। তো খুব সুস্থভাবে ভালোভাবে বাড়ি চলে এসেছি। আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমরা আমাকে কমেন্টে জানিও, গরু দেখে যাওয়ার পরে কি ভালোভাবে আজকে দিনটা কাটলো নাকি না, অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের মতন কিন্তু টাটা, বাই বাই, গুড নাইট।